দাদা, আমি তো আজ সত্যিই বিধবা হয়ে গেলাম। ক্যামেরার সামনে যখন এই একটি বাক্য উচ্চারণ করলেন টলিউডের হার্ট থ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, তখন উপস্থিত হাজারো মানুষের কলরব মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বাতাসে যেন হাহাকার আছড়ে পড়ল। চিরদিনের মতো নিভে গেছে পর্দার সেই কৃষ্ণ, অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবন প্রদীপ। যে জুটির প্রেম দেখে একসময় গোটা বাংলা কেঁদেছিল, আজ বাস্তবে সেই বিচ্ছেদ দেখে বুক ফেটে যাচ্ছে কোটি ভক্তের। সুখের সংসার সাজানোর স্বপ্ন যখন ডানা মেলছিল, ঠিক তখনই নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব থচনচ হয়ে গেল। রাহুল নেই, এই নির্মম সত্যটা যেন মানতেই পারছেন না প্রিয়াঙ্কা। সাদা পোশাকে, আলুথালু চুলে জনসমক্ষে আসা প্রিয়াঙ্কাকে দেখে আজ চেনা দায়। তিনি কি সেই গ্ল্যামারাস অভিনেত্রী, নাকি এক স্বামীহারা নিঃস্ব নারী? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব প্রিয়াঙ্কা সরকারের জীবনের সেই অন্ধকারতম মুহূর্তের না বলা সব কথা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু সংবাদ নয়, এক চিরকালীন প্রেমের করুণ সমাপ্তির সাক্ষী হতে চলেছি। কলকাতার আকাশ আজ মেঘলা নয়, বরং শোকের চাদরে ঢাকা। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের কালো ছায়া। কিন্তু এই শোকের সবচেয়ে বড় পাহাড়টি যেন চেপে বসেছে প্রিয়াঙ্কা সরকারের কাঁধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা সরকারের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কিন্তু সেই ভিডিওতে কোনো গ্ল্যামার নেই কোনো শুটিংয়ের হাসি, আছে শুধু এক বুক হাহাকার। ভিডিওটিতে দেখা যায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করে ফিরছেন প্রিয়াঙ্কা। পরনে একটি সাধারণ সাদা কুর্তি, চোখে নেই কাজল, কপালে নেই সেই পরিচিত টিপ। সম্পূর্ণ নিরলঙ্কার অবস্থায় তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন এই পৃথিবীর চেনা মানুষ নন। ভিড়ের মধ্যে দিয়ে যখন তিনি হাঁটছিলেন, তাকে দেখে উপস্থিত সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও চোখের জল ধরে রাখতে পারেননি। নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ধরে ভিড় সামলানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা ছিলেন যেন ঘোরের মধ্যে। তার দু চোখে তখন পানি নেই, কারণ শোক যখন পাথর হয়ে যায় তখন অশ্রুও শুকিয়ে যায়। ভিড়ের মধ্যে বিধ্বস্ত প্রিয়াঙ্কাকে যখন কেউ একজন সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, তখনই ঘটে সেই হৃদয় বিদারক ঘটনা। প্রিয়াঙ্কা সেই ব্যক্তির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন, দাদা, আমি তো আজ বিধবা হয়ে গেলাম। এই একটি মাত্র বাক্য, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর গভীরতা মাপা অসম্ভব। প্রিয়াঙ্কার এই হাহাকার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বলছেন, পর্দার সেই চিরদিনই তুমি যে আমার ছবির সেই করুণ পরিণতি কি তবে বাস্তবেও ফিরে এলো? রাহুল যেন আজ প্রিয়াঙ্কাকে এই পৃথিবীর ভিড়ে একা ফেলে চলে গেছেন অনেক দূরে। প্রিয়াঙ্কার সেই বিমর্ষ চেহারা, সেই রিক্ত রূপ দেখে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও স্তম্ভিত। মানুষের ভিড়ে তিনি যেন একাকী এক দ্বীপে দাঁড়িয়ে আছেন, যেখানে রাহুলের স্মৃতি ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। রাহুল এবং প্রিয়াঙ্কার রসায়ন শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর কালজয়ী সিনেমা চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে। সেই ছবিতে পর্দার প্রেম কবে যে বাস্তবে রূপ নিয়েছিল তা ভক্তরা টেরই পাননি। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। মাঝখানে দীর্ঘ সময় তাদের মধ্যে মান অভিমান, দূরত্ব এবং আইনি লড়াই চলেছে। কিন্তু প্রবাদ আছে না, যে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। সব বিভেদ ভুলে, সব তিক্ততা পেছনে ফেলে গত কয়েক বছরে তারা আবার একে অপরের কাছাকাছি এসেছিলেন। তাদের একমাত্র সন্তান সহজের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের মনের টানে তারা আবার এক ছাদ নিচে থাকার স্বপ্ন দেখছিলেন। টলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যেত তাদের পুনর্মিলনের সুখবর, কিন্তু বিধাতা হয়তো আড়ালে হাসছিলেন। যখনই জীবনটা নতুন করে সাজানোর গোছানো শুরু হলো, ঠিক তখনই যবনিকা পতন ঘটল রাহুলের জীবনে। মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল প্রিয়াঙ্কার সবটুকু অবলম্বন। বর্তমানে প্রিয়াঙ্কা সরকারের মানসিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিকট আত্মীয়রা জানাচ্ছেন, রাহুলকে হারানোর পর থেকে তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে গেছেন। মাঝে মাঝে চিৎকার করে উঠছেন, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা জানালার বাইরে তাকিয়ে থাকছেন। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরের প্রাণশক্তি যেন রাহুলের সাথেই শ্মশানে ছাই হয়ে গেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে দেখে অনেকে মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কা যেন আজ সত্যিই পাগল হয়ে গেছেন। কিন্তু এটা কি পাগলামি, নাকি প্রিয়জনকে হারানোর সেই অসহ্য যন্ত্রণা যা মানুষকে স্বাভাবিক বোধশক্তিহীন করে দেয়? তার চোখে মুখে ফুটে ওঠা সেই শূন্যতা কোনো মেকআপ দিয়ে ঢাকা সম্ভব নয়।
সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন তাকে ঘিরে ধরছিল তিনি যেন কিছুই দেখতে পাচ্ছিলেন না। তার জগৎটা এখন শুধু রাহুলময় স্মৃতির গলিগালি। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই ভিডিওটি দেখার পর ভক্তদের মধ্যে শোকের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন, প্রিয়াঙ্কাদি শক্ত হন, আপনার সন্তানের জন্য আপনাকে বাঁচতে হবে। আবার কেউ বলছেন, রাহুল প্রিয়াঙ্কা জুটিকে ঈশ্বর কেন এভাবে আলাদা করলেন। কলকাতার স্টুডিও পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম, সর্বত্রই আজ একটাই আলোচনা। প্রিয়াঙ্কার সেই করুণ আর্তনাদ, দাদা আমি তো বিধবা হয়ে গেলাম, সবার কানে বাজছে। টলিউডের নামি দামি অভিনেতা অভিনেত্রীরাও প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা সবাই জানেন এই শূন্যতা কোনো সহানুভূতি দিয়ে পূরণ হওয়ার নয়। রাহুল বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন প্রিয়াঙ্কার প্রথম প্রেম, তার সন্তানের বাবা এবং তার অস্তিত্বের এক বিরাট অংশ। রাহুল বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি হতে পারে, কিন্তু প্রিয়াঙ্কা সরকারের জন্য এটি তার গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সমান। পর্দার সেই অমর প্রেম কাহিনী বাস্তবে এক বিষাদ সিন্ধুতে এসে মিশেছে। প্রিয়াঙ্কা আজ একা, রিক্ত এবং নিঃস্ব। তার সেই বিধ্বস্ত রূপ আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কতটা নিষ্ঠুর হতে পারে। প্রিয় ভিউয়ার্স, প্রিয়াঙ্কা সরকারের এই কঠিন সময়ে আপনার কি কিছু বলার আছে? আপনি কি মনে করেন রাহুল প্রিয়াঙ্কার এই অকাল বিচ্ছেদ আমাদের নিয়তির এক চরম ট্র্যাজেডি? প্রিয়াঙ্কার সেই আর্তনাদ কি আপনার হৃদয়ে দাগ কেটেছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার শোকবার্তা এবং প্রিয়াঙ্কার জন্য প্রার্থনামূলক কথাগুলো লিখুন। আপনার একটি মন্তব্য হয়তো এই শোকাতুর সময়ে কারো মনে সামান্য সাহস যোগাতে পারে। পরবর্তী আপডেট পেতে আমাদের নিউজ ট্রেন্ডসের সাথেই থাকুন। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আরো বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, নাকি শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে সেটাকে দিয়ে পুলিশ প্রশাসন সবটাকে দিয়ে ধামাচাপা দিয়ে হবে সত্যিটা। এই দায়টা বা নিজেদের গাফিলতিটাকে সরাবার জন্য বহু লোক একটা চেষ্টা এখন থেকেই শুরু করেছে, কথা ভাসানো শুরু করেছে যে রাহুল নাকি নিজের স্বাচ্ছন্দ্যে জলে ওই জায়গায়